3টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করেন, মাথাটা নিচের দিকে হালায়া দেন, একটু দেখি মৃত্যুর কথা স্মরণ হয় কি হয় না। প্লিজ বাদান কেউ কারো দিকে তাকাইবেন না। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজের চিনে সে কিন্তু আমার আল্লাহরে চিনে। যে নিজে নিজের চিনে না সে কিন্তু আমার আল্লাহরে চিনে না। প্লিজ বাদাম কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা যুবক, কলিদার টুকরা বাবা, কলিদার টুকরা মা, 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করেন, মাথাটা নিচের দিকে হালায়া দেন, আর মনে মনে চিন্তা করুন এই দুনিয়ার জমিনে আমার কত বন্ধু ছিল, আজকে তারা নাই। আমার কত আত্মীয় স্বজন, কত বাবা, কত ভাই ছিল নাই। আর যুবক, তুমিও মনে মনে চিন্তা করো এই দুনিয়ার জমিনে তোমার কত বন্ধু ছিল নাই, তোমার কত বান্ধবী ছিল নাই। মাগো, আপনিও চিন্তা করেন এই দুনিয়ার জমিনে আপনার মতন কত মা ছিল নাই। এই মুহূর্তে তুমিও মারা গেলি, আমিও মারা গেলি। এই জয়ন্তপুর মসজিদের মাইকে এলান হয়ে যাবে যে অমুক ব্যক্তি আর দুনিয়ার জমিনে নাই। এই মসজিদে এলান হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমার একদল কাছের মানুষ যাবে। এই তো বাদান আশেপাশে বাজারে, ওই রায়গঞ্জ বাজারের দিকে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আবার আর একদল যাবি ওই বাঁশ বাগানে তোমার আমার জন্য বাঁশ কাটতে, আবার আর একদল যাবি ওই কবরস্থানে আপনার আমার জন্য মাটির ঘর বানানোর জন্য। এরপরে আর একদল যাবি ওই মসজিদে আপনার আমার জন্য পালকিটা নেওয়ার জন্য, আবার আর একদল যাবি বড়ই বাতার উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য। এরা বন্ধু তোমারে আমারই বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা মার্কিন কাপড়ের মধ্যে মোড়াইয়া ওই পালকিতে যখন উঠাইবি, হাজার হাজার মানুষের সঙ্গে তোমার আমার জানাজা যখন কমপ্লিট হইয়া যাবে, তোমার আমার কিছু কাছের মানুষগুলি তোমার আমার পালকিখানা লইয়া 1 পা 2 পা করিয়া চড়িয়া যাবে ওই বাগানের দিকে, ওই কবরস্থানের দিকে। ওইটা কেমন জায়গা, দিনের বেলা তাকাইলে কেমন জানি অন্ধকার, একা একা যাইতে ভয় লাগে। ওই এমন একটা ভয়ঙ্কর জায়গার ভিতরে তোমারে আমারে লইয়া যাবে। তোমার আমার কাছের 2 থেকে 3 জন মানুষ ওই কবরের ভিতর নামবে। নামার পরে তোমার আমার লাশ ওই কবরের মধ্যে রাখিয়া এক এক করে যখন উঠে আসবে, তোমার আমার রূহ ডাকতে কইব আল্লাহ ও মালিক, এরা আমারে কই রাইখা গেল, এরা আমারে কই রাইখা গেল, কই কই আমার সন্তান কই, আমার মা কই, আমার বাবা কই, আমার স্ত্রী কই, আমি যে আওয়ামী লীগ করতাম আমার দলের মানুষগুলো কই, আমি যে বিএনপি করতাম আমার দলের মানুষগুলো কই, আমি যে জামাত করতাম আমার দলের মানুষগুলো কই, আমি তো হেফাজত করতাম আমার হেফাজতের লোকগুলো কই। এরা কি জানে না আমি সর্বনাই করতাম আমার দলের লোকগুলো কই। এরা কি জানে না আমি অন্ধকারী, একা একা চলতে পারি না। এরা কি জানে না আমি তো ফ্যান ছাড়া থাকতে পারি না। এরা কি জানে না আমি জানলা ছাড়া ঘরের মধ্যে থাকতে পারি না। এরা আমারে কই রাইখা গেল যে ঘরের কোনো জানলা নেই, যেই ঘরের কোনো দরজা নেই, যেই ঘরের কোনো ইলেকট্রিক ফ্যান নাই, যেই ঘরের কোনো জাদু নাই। এই অন্ধকার ঘরে কেমন কইরা থাকবো? আরে কলিজার টুকরা যুবক, তুমি আমি যদি আল্লাহর কাছে তওবা করিয়া কবরে দেয়, ওই কবর তোমার আমার জন্য জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি তওবা না করিয়া কবরে দাও, ওই কবরের 2 দিকের মাটি এত দূরে চাপ দিবি, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমার হাড্ডি মাংসগুলি গুড় 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 করিয়া বাগিয়া যাবে। এখনো পর্যন্ত সময় আছে। এই দুনিয়া
দুনিয়াতে তোমার আমার এখনো নিঃশ্বাস জীবিত আছে, একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে বলেন আল্লাহ, চিৎকার করে ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ গো, তুমি নজর কইরা দেখো না, তোমার বান্দাগুলি তোমারে ডাকে, ও গো মালিক, তোমার দরবারে নিশি রাইতে কই গো আল্লাহ, তুমি আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করো। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। মনে আছে কিনা জানি না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহনবী রাহমাতুল্লাহ আলাইহি একটা জিন মারা গেছে, এই জন্য ডুকরে ডুকরে কান্দে। আর বন্ধু কয়েকজন ছাত্র মিলিয়া ডাক দিয়ে কই, হুজুর আপনি তো আমাদেরকে হাদিস শিক্ষা দেন, আমরা তো ছাত্র মানুষ, আপনারে কেমন করে উপদেশ দিব গো হুজুর। হুজুর আপনি কি জানেননি, বান্দার গুনার চাইতে আল্লাহর দয়া অনেক বড়। আস্তে করে করেন আল্লাহু আকবার। ডাক দিয়ে কই, হুজুর আপনার আমার গুনার চাইতে আমার আল্লাহর দয়া অনেক বড়। হুজুর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যদি কোনো বান্দা বেশি থেকে বেশি তার থেকে বেশি শুধুমাত্র শিরকের গুনাহ আর কুফরের গুনাহ ব্যতীত, এই দুইটি গুনাহ ব্যতীত যদি কোনো বান্দা মুসলমান হয়ে থাকে, ওই বান্দা যদি গুনাহ করে থাকে, ওই বান্দা আল্লাহর কাছে মাপ চাইতে দেরি, আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। আর একবার বলেন না আল্লাহু আকবার। বাদান আমার এই জায়গায় আপনি আছেন, আমি আছি, নারী পুরুষ যুবক যুবতী, একটু আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। বলেন না আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। আর একবার বলেন আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বলেন না, মায়া কইরা ডাক দেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এই জন্য বলতেছি, মুরব্বী হয়তো বা এমন মুরব্বী এমন গুনাহ করছেন, হয়তো বা তওবা করতে শরম পাইতেছেন। বাদান আপনি যতই বড় গুনাহ করেন না কেন, আপনার গুনার চাইতে আল্লাহর রহমতের দ্বার অনেক বড়। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য অনেকে আছেন, অনেকেই নামাজ ছাড়ছেন, রোজা ছাড়ছেন, হজ ছাড়ছেন, যাকাত ছাড়ছেন, নিজের তো আর কম গুনাহ করেন নাই। আপনি কি মঞ্চ করছেন, এই মঞ্চ থেকে হায়াত নিয়েও বাড়িতে যাইতে পারি, হায়াত এখানেও রেখেও বাড়িতে যাইতে পারি। কেউ কি গ্যারান্টি দিবেন এই স্টেজ থেকে আপনি উঠে বাড়িতে যাবেন? এই গ্যারান্টি আছে? নাই। তাহলে কিসের তাকব্বরি করিয়া আজ মালিকের সঙ্গে নাফরমানি করি? এই জন্য মালিকের কাছে তওবা করেন, মাপ চান। কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ খালি হাতে ফেরত দেয়। কথা বলেন, খালি হাতে ফেরত দেয়? কেউ ফিরে না খালি হাতে আমার আল্লাহর দরবারে। কথা কয় না কে? কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবার থেকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর দরবারে মুসলমান চায় না, মুসলমান চায় পীরের দরবারে। কথা কয় না কেন? পীরের দরবারে যাওয়া লাভ নাই, খাবার দরবারে যাওয়া লাভ নাই। চাইলে হলে মালিকের কাছে চাও, মালিকের কাছে চাও। অনেক লোক আছেন ডাক দেখে, হুজুর আপনারে আল্লাহ ভালো রাখছে, কিন্তু আমরা আল্লাহর কাছে এত চাই, আল্লাহ দেয় না, আল্লাহ দেয় না। আল্লাহ দিবে কেন আপনারে?
দেখবেন উলামায়ে কেরাম পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মালিক আমরা আপনারও ইবাদত করি, আপনার কাছেই চাই। বলেন তো দেখি, আপনি যে আল্লাহর কাছে চাইলেন, আপনি দিনে 5 বার আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আপনাকে মসজিদে ডাক দেয়, আপনি কয়বার এই কপালটা মালিকের দরবারে ঠেকাইছেন? বলেন, হিসাব দেন। দিনে 5 বার আল্লাহ আপনার মসজিদে ডাকে, আপনি কয়বার এই কপালটা ওই মসজিদের ফ্লোরে দিয়ে ঠেকাইছেন? বলেন। আপনি খালি কোন আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন। আল্লাহ কি এতই পাগল? আল্লাহ কি চোর চিনে না? আল্লাহ কি চিনে না যে আপনি কত প্রকার বাটপার, কত প্রকার সিডার, কত প্রকার লুচ্চা, কত প্রকার বদমাইশ? আল্লাহ কি চিনে না? আমরা না হয় চিনি না যে ও হুজুরের মধ্যে নামাজ পড়ে না, ও হুজুরের মধ্যে বেনামাজি, 2 নম্বরও টাটকা ফাটা চিটার বাটপার। আমরা না হয় চিনি না, কিন্তু আল্লাহ আপনারা চিনেন আপনি কেমন চিটার। চাইলে কি আল্লাহ দিত? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই তো আমাদের এই সম্মানিত মুরব্বী একজন 4জন লোক কাজে নিছে, 1 বিঘা জমি কাটা লাগবে। কয় বিঘা? জোরে বলেন, কয় বিঘা? 4জন কইছে যে আমরা 4জন মিলে 2000 টাকা নিমো, কাই জমিটা একদিনে কাজ শেষ করে ফিরিয়ে দেবো। কিন্তু একদিনে হয় নাই কাজ, একদিনে অর্ধেক ধান কাইটা ফলাই উঠাইছে। এখন ওই লোক কইতেছে যে আপনি টাকা দেন, এখন বাকি অর্ধেক জমির ধান থেকে কি টাকা দেওয়া যাবে? কথা বলেন, দেওয়া যাবে? খরচা মানুষ কাঁদে নিছেন, 500 টাকা দিন। আপনার একটা আইডিয়া আছে যে 1 বিঘা জমি কাটতে 4জন লোক লাগবে। এখন 500 টাকা দিন, 4জন লোক নিছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্ধেক কেটে যদি আমাদেরকে 500 টাকা করে জনপ্রতি দেন, দেওয়া যাবে? একটু কথা বলেন, দেওয়া যাবে? তাহলে আপনি কেমন করে মালিকের সঙ্গে নাফরমানি করিয়া এই কপালটা মালিকের দরবারে লাগাইতে পারলেন না? আর কেমন করে বলেন আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন? আল্লাহ আপনারে দিবে না, কারণ আপনি তো মালিকের ইবাদত করেন না। আপনি যদি মালিকের ইবাদত করেন, মালিক আপনারে কোনোদিন খালি হাতে ফেরত দিবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তো আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। যে বান্দা আপনি সত্যি সত্যি আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহ আপনার কোনোদিন অর্থের মধ্যে অভাব দিবে না, আল্লাহ আপনার টাকা পয়সায় অভাব দিবে না, আল্লাহ আপনার ইজ্জত সম্মানে অভাব দিবে না, আল্লাহ আপনার দুনিয়াটাও জান্নাত বানায় দিবে, আখিরাতটাও আমার আল্লাহ জান্নাত বানায় দিবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বলে যাই বাজান রে, আজ থেকে তওবা করেন, জীবনে কোনোদিন আর গুনাহ করব না, জীবনে কোনোদিন আর গুনাহ করব না, বাঁকা পথে চলব না, মসজিদ ছাড়ব না, রমজানের রোজা ছাড়ব না, হজ ছাড়ব না, যাকাত ছাড়ব না। নারী, তুমি আজ থেকে তওবা করো, কোনোদিন বেপরদায় চলাফেরা করব না। আজ থেকে তওবা করেন, জীবনে কোনোদিন আর পিতামাতার নাফরমানি করব না। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক কলিজার টুকরা যুবক আছো, বাদান্নে আমার এই মুহূর্তে তুমিও বাড়িতে যাবা মাহফিল শেষ করিয়া, আমিও বাড়িতে যাব মাহফিল শেষ করিয়া, কিন্তু বাড়ির দরজায় যাইয়া জানি না রে কোন কলিজার টুকরা যুবক তুমি মারে মা কইয়া ডাকতে পারবা না, বাবারে বাবা কইয়া ডাকতে পারবা না। এরা বন্ধু কে জানি বাড়ির দরজায় যাইয়া মা কইয়া ডাক দিবে, মা দরজা খুলবে না। কি জানো আব্বা কইয়া ডাক দিকে আব্বা দরজা খুলবে না। আমি জানি না রে, কে জানি এতিম কার মা জানি দুনিয়ার জমিনে নাই, কার বাবা জানি দুনিয়ার জমিনে নাই। এই দুনিয়ার জমিনে মা যারা চিরি, বাবা যারা চিরি, মা যারা চিরি, বাপ যারা চিরি, এর মতন ধনী, এর মতন সুখী আর কেউ নাই। মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন দুঃখী, এর মতন অসে আর কেউ নাই রে বাবা। এরা যুবক বন্ধু, কেন তুমি নামাজ থেকে দূরে থাকলা? কেন তুমি হজ থেকে দূরে থাকলা? কেন তুমি রমজান থেকে দূরে থাকলা? কেন নারে তুমি পর্দা থেকে দূরে থাকলা? কেন মুরব্বী তুমি পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করলা? পিতামাতার খেদমত থেকে দূরে থাকলা? নামাজ যেমন ফরজ, রোজা যেমন
যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, নারী পর্দা যেমন ফরজ, পিতামাতার খেদমত করাটাও ফরজ। আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর অনুগত ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, খেদমত করো। নির্দেশ আমার আল্লাহ। একটু আওয়াজ করে বলেন নির্দেশ কার? আর একবার বলেন নির্দেশ কার? আমি জানি না রে এই জায়গায় কোন মুসলমানের সন্তান তুমি মুসলমান হইয়া মায়ের খেদমত তুমি করতে পারো না, বাবার খেদমত তুমি করতে পারো না। আরে বন্ধু, আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে নাও, দুনিয়াতে যে সন্তান মা বাবাকে খুশি করবে তার জন্য আমি আল্লাহ মানে আমি আল্লাহর জান্নাতের দরজা খুলিয়া যাবে। আর যেই সন্তান দুনিয়াতে মা বাবার সঙ্গে নাফরমানি করবে, আমি আল্লাহর জান্নাতের দরজা খুলবে না, খুলবে না, আমি আল্লাহর জাহান্নামের দরজা ওপেন হয়ে যাবে। আমার নবী বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনিয়া লও, দুনিয়াতে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি পিতামাতার খেদমত করে, পিতামাতারে মোহাব্বত করে, ভালোবাসে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমি নবী ওই উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। এরা বন্ধু, আপনি আমি ওই নবীর উম্মত রে বন্ধু। আমার নবী জন্মের পূর্বে বাবা হারাইছে, আমার নবী এতিম, আমার নবী 6 বছর বয়সে মা হারাইছে, আমার নবী এতিম। এই জায়গায় এমনও মুরব্বী আছেন আপনি এতিম, এমনও কুড়িদার টুকরা বাবা আছেন মা নাই আপনি এতিম। আমার নবীও এতিম। আমার নবী যখন মায়ের কথা মনে হইতো, আমার নবী ছোট্ট বাচ্চা যেমন গমরায়া গমরায়া কান্ত, আমার নবীও তেমনি করে ডুকরে ডুকরে গমরায়া গমরায়া কান্ত। এরে বাজার, একদিন আল্লাহ নবীর 2টা নাতি ইমাম হাসান আর হুসাইন কে লইয়া আল্লাহ নবী খেলা করতেছিলেন। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা শেষ করিয়া বাড়ির উদ্দেশ্যে এসেছে। এবারে ইমাম হাসান, ইমাম হুসাইন 2টা সন্তানকে দেখিয়া আব্বা কইয়া যে জড়ায়া ধরছে। ইমাম হাসান আর হুসাইন হযরত আলীর গালে চুম্মা দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হোসেনের গালে চুম্মা দেয়। চুম্মা দিতে দিতে ইমাম হোসেন একটা চুম্মা দেয়, হাসানও একটা চুম্মা দেয়। চুম্মা দিতে দিতে হযরত আলীও 2টা সন্তানের গালে যখন চুম্মা দিয়েছে, এই চুম্মা খাওয়ার দৃশ্যটা দেখিয়া আমার নবী ডাক দিয়ে কই আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই আল্লাহ, আজ যদি আমার বাবা জিন্দা থাকতো, আমারে তো এমন করিয়া আমার বাবা আদর করত। এরা বন্ধু, মা বাবার কথা মনে করিয়া আপনার আমার মায়ের নবী এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। এইদিকে হযরত আলীর কানে আওয়াজ চলে গেছে, আমার মায়ের নবীজি কান্নার আওয়াজ চলে গেছে। হযরত আলী ডাক দিয়ে কই ইমাম হাসান আর হুসাইন, এই জায়গার ভিতরে আমরা 3 জন আর তোমার নানা, বলো তো দেখি এই জায়গার ভিতরে কে কান্নাকাটি করে? এরে বাজান, হযরত আলী আর ইমাম হাসান আর হুসাইন 3 জন নজর কইরা দেখে, ডানে দেখে, বামে দেখে, পিছন দিকে দেখে। হঠাৎ কইরা নজর কইরা দেখি মায়ের নবী রহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা ডুকরে ডুকরে কাঁদতেছে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করিয়ে দাইয়া ডাক দিয়ে কই হুজুর আপনি কেন কান্না করতেছেন গো হুজুর? হযরত আলীর ডাকে আল্লাহর নবী কোনো সাড়া দিলেন না। ইমাম হাসান ইমাম হুসাইন ডাক দিয়ে কই না না আপনারা দুনু ভাই কেন কান্দেন? ডাক দিয়ে কই নানা গো আপনি কেন কান্দেন গো নানা বলেন না। এইবারে ইমাম হাসান আর হুসাইন এই কথা যখন বলছে আল্লাহর নবী দুনু নাতিরি দুইরা ডুকরে ডুকরে কান্দে। আর হযরত আলী দেন ডাক দিয়ে কই হুজুর আপনি কেন কান্দেন গো হুজুর? ডাক দিয়ে কই আলী তুমি নবী তুমি আলী আমি নবীদের কলিজার মধ্যে আঘাত দিছো। হযরত আলী ডাক দিয়ে কই নবী গো আমি আপনার কলিজার মধ্যে কেমনে কইরা আঘাত দিলাম বলেন না। ডাক দিয়ে কই আলী তুমি যখন হাসানের গালে চুম্মা দাও তুমি যখন হোসেনের গালে চুম্মা দাও তখন আমার মনে হয় আজ যদি আমার বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো আজকেও তো আমার এমন কইরা চুম্মা দিত, কিন্তু আজকে আমার বাবা নেই, আমি এতিম, আমারে কেউ চুম্মা দেয় না। আরে আলী তুমি যখন ইমাম হাসানের মুখে চুম্মা দিতেছো, ইমাম হোসেনের মুখে চুম্মা দিতেছো, ওই সময় তো আমি নবীর কলিজার মধ্যে আঘাত লাগতেছিল। আরে আলী আমি নবী বইলা গেলাম রে, আমি নবী হয়তো বা দুনিয়াতে থাকব না, কিন্তু আমি নবী তুমি আলীরে বইলা গেলাম এই উম্মত যাতে কোনোদিন তার নিজের সন্তানকে এতিম সন্তানের সামনে যাতে আদর না করে। মুসলমান বন্ধু আপনার নবী এতিম, আমার নবী এতিম, আপনি এতিম, আমার নবী মায়ের কথা মনে হইলে ডুকরে ডুকরে কান্ত। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওই নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, দুনিয়ার জমিনে যদি কোন ব্যক্তি মা বাবারে খুশি কইরা কবরে আসে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবী উম্মত বইলা দাবি করব, ওই উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে যাব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নবী যদি বলে, নবী যদি কয় এই ফেরেশতারা আবু রাইহান এটা আমার উম্মত না, আল্লাহ কইব দাঁড়ায় আছস কা ফেরেশতারা ফিডা কথা কয় নাকি, কয় ফিডা দত্ত কুবা কুবা পিটনে পাঁচার ফালা একটাও থাকতো। আর আমার নবী যদি কয় এই ফেরেশতারা এটা ভ্যান চালক, রিক্সা চালক, এটা আমার উম্মত, ফেরেশতারা কবে আল্লাহ ওই কি নবীর কি মাথা খারাপ হয়ে গেছে, ভ্যান চালায় রিক্সা চালায় এটা নাকি উম্মত? ওই ফেরেশতারা আমার নবী দ্বারা উম্মত কয়ে দাবি করছে, আর টেনশন করস না, জলদি করে আমার নবী দ্বারা উম্মত কয়ে দাবি করছে, জলদি করে ওরে জান্নাতের মধ্যে ঢুকায়া দে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওই মার খেদমত কে তুমি করো না, ওই বাবার খেদমত কে তুমি করো না। এরা বন্ধু মা বাবার খেদমত যারা করেছে, যুগে যুগে আল্লাহ তাআলা তাদের ইজ্জত, তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। ও বন্ধু বাদান্নে আমার কোনো দিকে নজর নাই, নাম শুনছেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। ও বাদান একদিন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি রাত্রি বেলা মা ডাক দিয়ে কই বাবা গো আমারে একটু পানি দাও, আমি মা একটু পানি খাবো। এরা বন্ধু আল্লাহর বান্দা বাইজিদ ঘরে যাইয়া দেখে পানি নাই, মা পানি চাইছে, আল্লাহর বান্দা পানি নেওয়ার জন্য দূর অঞ্চলে চলে গেছে। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি পানি আইনা দেখে জনম দুঃখিনী মা ওই জায়গার মধ্যে ঘুমিয়ে গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি, এইবারে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গার ভিতরে পানি নইয়া দাঁড়ায় আছে। ঠিক ফজরের আযান যখন হইতেছিল গো, বাইজিদের মায়ের কানে আযানের ধ্বনি দেওয়ার পরে বাইজিদের মা জিন্দা, মানে বাইজিদের মায়ের ঘুম ভেঙে গেছে। বাইজিদের মা ডাক দিয়ে কই, বাইজিদের তুমি এই জায়গায় কখন থেকে দাঁড়ায় আছো? ডাক দিয়ে কই, মা গো আমি তখন থেকে দাঁড়াই আছি গো মা, যখন থেকে আপনি পানি চাইছেন পানি আইনা দেখি আপনি মা ঘুমাইছেন, তখন থেকে দাঁড়াই আইছি। ডাক দিয়ে কই, বাইজি তুমি কি রাত্রিবেলা ঘুমাও নাই? কই না গো মা না, আমি বাইজি ঘুমাই নাই। ডাক দিয়ে কই, বাবা গো তোমার কি কষ্ট হয় না গো বাবা? ডাক দিয়ে কই, মাগো আমি সন্তান, এই আজকে একটা রাত তুমি মায়ের জন্য কষ্ট করছো, কিন্তু মাগো তুমি মা হইয়া আমি বাইজিদের জন্য 10 মাস 10 দিন কষ্ট করেছো গো মা। শুধু তাই নয় গো মা, বালিশের কাতার দূরে দূরে টানছো গো মা, বিছানার চাদর দূরে দূরে টানছো গো মা। ও গো মা আমার জন্য কত রক্তক্ষরণ করছো গো মা। মাগো গরমের দিন বাড়ির মধ্যে সবাই ঘুমিয়ে গেছে গো মা, আপনি মা ঘুমান নেই। আমি সন্তানের মাথার কাছে বালিশ নিয়ে পাখা বাতাস করছে, আপনি যদি ঘুমায় যাইতেন আমি সন্তান ওই সময় তো ঘুমাইতে পারতাম না। এমন করে তিলে তিলে দিনের পর দিন রাতের পর রাত আপনি মা আর বাবা আমার পিছনে মেহনত করছিলেন, আমার পিছনে জাগিয়াছিলেন। ও গো মা হাসরের ময়দান যেদিন কায়াম হবে, আমার আল্লাহ যদি বলে বাইজি তোর মা আর বাবা তোর জন্য দিনের পর দিন রাতের পর রাত জাগায় ছিল, আর সামান্য তোর মা তোর কাছে পানি চাইছে, তুই এই পানি লইতে লাগা মা ঘুমিয়া পড়ছে, আই পানি রাইখা তুই ঘুমাইছস, তোর মা কেন উঠে যদি কই পানি কয়, তখন আমি বাইদি তো আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। বাইদিদের মা হাত দুটো উঁচু করিয়া আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে মালিক তোমার দরবারে বলতেছি রে আল্লাহ, ও গো মালিক আমি মা সন্তানের জন্য তোমার কাছে বলতেছি রে আল্লাহ, ও মালিক তুমি আমার বাইদিদিরে জামানার বড় অলি বানায়া দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, মা বাবার দোয়া কবুল, মা বাবা দোয়া করলে আল্লাহ কবুল করে, মা বাবা ভালো দোয়া করলেও কবুল করে, খারাপ দোয়া করলেও কবুল করে। মা বাবার দোয়া আমার আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দেয় না। এই ময়দানে অনেক বাবা আছেন, অনেক মা আছেন, অনেক কলিদার টুকরা মুরব্বী আছেন। কোন কলিদার টুকরা যুবক তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো? কোন মুরব্বী আপনি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন? কোন বাবা, কোন ভাই তুমি মায়ের বিনু করিয়া দিছো গো ভাইয়া? এটাও কিন্তু গুনাহ গুনাহ গুনাহ। এই গুনাহ কিন্তু তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলাইবে। এখনো সময় আছে, মায়ের সঙ্গে যদি খারাপ ব্যবহার কইরা থাকো, বাবার সঙ্গে যদি খারাপ ব্যবহার কইরা থাকো, মা বাবার সঙ্গে যদি নাফরমানি কইরা থাকো, আজকে রাত্রিবেলা বাড়িতে যাবেন গো, মা বাবার কাছে মাপ চাইবেন। মা বাবা যদি মাপ করিয়া দেয়, আল্লাহর জান্নাতের দরজা তোমার জন্য খুলে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে কবুল করুক, বলেন আমিন। বাদান এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছে, আমরা অনেক সময় মসজিদের ইমামের কাছে দোয়া চাই না? বাদা দোয়া চাই না? আমার ফোনে প্রায় প্রতিদিন 1-150 ফোন আসে, হুজুর দোয়া করেন আল্লাহ যাতে এটা ভালো চাকরি দেয়, হুজুর দোয়া করেন আল্লাহ যাতে আমরা আলিম বানায়, আর্মি বানায়, পুলিশ বানায়। অনেক ইউনিভার্সিটির
স্টুডেন্ট ছেলে মেয়েরা বলে হুজুর দোয়া করে আল্লাহ যাতে ডাক্তার বানাই। আমরা যেখানেই যাই সকলে হুজুরের দোয়া করেন, ব্যবসার মধ্যে বরকত দেয়। শুক্রবারের দিন আমরা এমন দোয়া চাই না হুজুরদের কাছে, হুজুর দেখা হলে আমরা এই দোয়া চাই না, হুজুর একটু দোয়া করেন, তাই না বাজান? আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, এটা আমি জানি। কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কলিদার টুকরা মুরব্বী কেমন কইরা বুঝামো, কি দিয়া বুঝামো, বুঝানোর তো কোনো ভাষা নাই। এই কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে কইতেছি, যদি কোনো মা আর বাবা আপনার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা যুবক, এই যুবতী তুমি কি চাকরি করবা? যুবক তুমি কি আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, তুমি মুফতি মুহাদ্দিস হবা? আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে কয়ে গেলাম, আজকে রাত্রিবেলা বাড়িতে যাবি, মার কাছে দোয়া লইবি, বাপের কাছে দোয়া লইবি, ওই মা বাবার খেদমত করবি। মা বাবা যদি খুশি হই একবার আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার ফুলারে তুমি একটু আর্মি বানায় দাও না, খালি বলতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। এই জন্য দোয়া যদি চাইতে হয় আলেমদের কাছে চাইবেন, আলেমদের সঙ্গে তাওয়াজ্জুহ রাখবেন, কারণ আলেমরা নবীর ওয়ারিস। কিন্তু আলেমদের কাছে দোয়া চাওয়ার আগে তুমি তোমার নিজের মার কাছে যাবা, বাবার কাছে যাবা, কারণ পিতামাতা যখন আল্লাহর কাছে হাত তুলে, পিতামাতার দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করে নেয়। এই জন্য বলবো বাদান, যারা গুনাহ করে ফেলেছেন, যেন মানে দেখতেছেন যে আপনি গুনাহ করেছেন, এইটা আমার কাছে গুনাহ মনে হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাপ চাবেন। মাপ চাইলে মানুষ কোনোদিন ছোট হয় না। আল্লাহ ওই বান্দাকে বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে, যেই বান্দি আল্লাহর কাছে বেশি বেশি মাপ চায়, বেশি বেশি তওবা করে, বেশি বেশি আল্লাহর কাছে চায়, আল্লাহ ওই বান্দাকে বেশি মহাব্বত করে, বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ।